সপ্তাহের প্রথম কর্মদিবস এবং রাজধানীর বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, তিনি আমাদেরকে সেই এলাকার অবস্থা জানাতে পারবেন। তাজনুর, রাজধানীতে তো আজ যান চলাচলে পুলিশ কিছু নির্দেশনা দিয়েছিল, যেহেতু দুটি দলের আজ সমাবেশও রয়েছে, সব মিলিয়ে যানবাহন চলাচল পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। দেখুন, শাহবাগের যত কাছে আসবেন ঠিক ততখানি অপেক্ষায় থাকতে হবে কিংবা সেই যানজটে পড়তে হবে। কারওয়ান বাজার একেবারে সিগন্যালে রয়েছে, এপাশ থেকে গাড়িগুলো শাহবাগের দিকে এগোনোর চেষ্টা করছে। তবে খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছেন যে এই গাড়ির সারি কারওয়ান বাজার থেকে একেবারে ফার্মগেট অবধি পৌঁছে গিয়েছে। কিন্তু বাজারের দিক থেকে আজকে সমাবেশ, দুই হচ্ছে ছাত্র দলের আজকে সমাবেশ রয়েছে, তিন হচ্ছে আজকে এইচএসসি পরীক্ষা সমাবেশ রয়েছে, তিন হচ্ছে আজকে এইচএসসি পরীক্ষা রয়েছে, একই সঙ্গে আজকে বিসিএস পরীক্ষাও রয়েছে। সব মিলিয়ে এত বিপুল মানুষের সমাগম রাজধানীতে এবং আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সব মিলিয়ে যেই রকমের যান চলাচল পরিস্থিতি সবসময় রাজধানীবাসী প্রত্যক্ষ করে থাকে, আজকে তার চেয়ে খানিকটা যে ধীরগতি হবে সেই আশঙ্কার জায়গা থেকে ডিএমপি গতকালকেই নির্দেশনা দিয়েছিল এবং সেই নির্দেশনা অনুযায়ী একেবারে শাহবাগের দিকে ঢোকার যেই সড়কগুলো সেগুলো পরিহার করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে আরও ৪৫ মিনিট পরে ছাত্রদলের যেই সমাবেশের আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজারের দিক থেকে বহু ছাত্র এরই মধ্যে তারা পায়ে হেঁটে মূলত রওনা করেছেন শাহবাগের দিকে। এখন পর্যন্ত কারওয়ান বাজার সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে যে গাড়িগুলো চলাচলের যে স্বাভাবিক দৃশ্য সেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এখন পর্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।